বাংলার বিস্তীর্ণ এলাকা থেকে শীত কি তবে বিদায় নিতে চলেছে? এরকমই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে উঁকি দিতে শুরু করেছে। কারণ রাতের বেলাতে বিভিন্ন জায়গাতে বেশ কিছুটা ঠান্ডা থাকলেও দিনের বেলাতে রোদের তাপে বাইরে দাঁড়ানোই কিন্তু একেবারে কঠিন হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের জন্য। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে শীতের স্থায়িত্ব আর কতদিন হতে পারে, ঠান্ডার তীব্রতা বাড়বে নাকি কমবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, এই সব কিছুই থাকছে আজকের পূর্বাভাসে। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো জানুয়ারির 19 তারিখ, রবিবার, সাল 2025। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে এই ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 9টা বাজে। তো এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে গতকালকের মতোই একটার পর একটা সিস্টেমের প্রভাব কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে থাকছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা এবং সংলগ্ন এলাকার দিকে কিন্তু একটা নিম্নচাপের কারণে বৃষ্টি চলছে এবং শ্রীলঙ্কা লাগোয়া যে ভারতের তামিলনাড়ুর বিভিন্ন এলাকা, সেই সাথে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জায়গাগুলোর বিভিন্ন এলাকা, কেরলের বেশ কিছু জায়গা, কর্ণাটকের একাংশ, এখানে কিন্তু বৃষ্টি জারি রয়েছে। তার মধ্যে তামিলনাড়ু কিছু কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিও হচ্ছে। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের বাকি জায়গাগুলোতে আকাশ রয়েছে পরিষ্কার, তবে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং বিহারের পশ্চিম প্রান্তের কিছু কিছু জায়গাতে, নেপালের একেবারে যে হিমালয়ের পাদদেশের এলাকাগুলো রয়েছে বিহার লাগোয়া, সেখানেও কিন্তু এই মুহূর্তে কুয়াশা রয়েছে। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে প্রচুর কুয়াশাতে এই মুহূর্তে আকাশ ঢেকে রয়েছে। তবে অন্যদিকে আরেকটি ওয়েদার সিস্টেম, একটা পশ্চিমী ঝঞ্ঝে এই মুহূর্তে জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রচুর পরিমাণে তুষারপাত দিচ্ছে এবং এই ওয়েদার সিস্টেমটার পিছনে আরও একটি সিস্টেম কিন্তু পাকিস্তান এবং সংলগ্ন আফগানিস্তানের দিক থেকে এগোচ্ছে এবং ধীরে ধীরে এটাও কিন্তু জম্মু কাশ্মীর লাদাখের দিকে পৌঁছাতে শুরু করেছে। যত সময় যাবে এই ওয়েদার সিস্টেমটা জম্মু কাশ্মীর লাদাখের দিকে কিন্তু বেশ ভালো রকমের তুষারপাত দেবে, অর্থাৎ পূর্ব ভারতের দিকে পশ্চিমবঙ্গ সহ আশেপাশের জায়গাগুলোতে এই মুহূর্তে শীতের তীব্রতা কমে এলেও পাহাড়ে কিন্তু লাগাতার তুষারপাত জারি রয়েছে। এখন সেই তুষারপাতের উপর দিয়ে নেমে আসা ঠান্ডা হাওয়া, সেটা পূর্ব ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া আশেপাশের জায়গার দিকে কতটা এসে পৌঁছবে তার উপরেই কিন্তু নির্ভর করবে শীতের ভাগ্য। যে ওয়েদার সিস্টেমটি আফগানিস্তান পাকিস্তান হয়ে এই মুহূর্তে জম্মু কাশ্মীর এবং লাদাখের দিকে এগিয়ে চলেছে, এই সিস্টেমটি সম্ভবত সমতলের খুব বেশি এলাকাতে বড় রকমের প্রভাব দেখাতে পারবে না বলেই মনে হচ্ছে। আর এদিকে পূর্ব ভারতের দিকে অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, অন্যদিকে ওড়িশার বিভিন্ন জায়গা, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু উত্তরে হাওয়ার প্রবাহ অল্প বিস্তর জারি রয়েছে। সম্ভাবনা রয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে এই এলাকাগুলোতে হাওয়াতে ঠান্ডার তীব্রতা আরও বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আজ 19শে জানুয়ারি রবিবার ভোরে কোথায় কেমন মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছে সেটার দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আজকে বীরভূমে শ্রীনিকেতনে 11.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যদিও সব জায়গার তাপমাত্রা রেকর্ড কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মালদাতে রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, এরই সাথে কলকাতার দমদমে 15.6 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার আলিপুরে তাপমাত্রা একটু কমেছে, 14.8 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা। দীঘাতে 13.9, অর্থাৎ এখানেও তাপমাত্রা কমেছে। সেই সাথে ডায়মন্ড হারবারে 14.5, দার্জিলিংয়ে যথেষ্ট ভালো ঠান্ডা 5.2 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কোচবিহারে যথেষ্ট ঠান্ডা রয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এখানকার তাপমাত্রা। বর্ধমানের যে তাপমাত্রা রেকর্ড সেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বাঁকুড়াতে 13.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, এরই সাথে আসানসোলে কিন্তু 11.5 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে উইন্ড প্যাটার্ন যেরকম রয়েছে সেটার দিকে তাকালে দেখা যাচ্ছে যে পাহাড়ের দিক থেকে কিন্তু লাগাতার ঠান্ডা হাওয়া নামছে এবং তা ধীরে ধীরে ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন এলাকা হয়ে প্রথমে উত্তরপ্রদেশ, পরবর্তীতে বিহার, ঝাড়খণ্ড হয়ে কিন্তু ধীরে ধীরে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে তা ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। আসাম, অরুণাচল, ভুটানের দিক থেকেও ঠান্ডা হাওয়া নামছে, সেটাও বাংলাদেশের উত্তরাঞ্চল, মেঘালয়, আসামের বিভিন্ন এলাকা, ত্রিপুরার বিভিন্ন এলাকাকে প্রভাবিত করছে। এই মুহূর্তে রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে, যে কারণে কিন্তু উত্তরে হাওয়া লাগাতার পূর্ব ভারতের দিকে নেমে আসছে এবং এই অ্যান্টিসাইক্লোনের জন্যই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার থাকা সত্ত্বেও উত্তর ভারতের উপরে কিন্তু কোনো রকম ঘূর্ণাবর্ত তৈরি হতে পারেনি। এটা কিন্তু একটা ভালো চিহ্ন যে এখানে এই অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করছে এবং তা কিন্তু লাগাতার উত্তরে হাওয়াকে পূর্ব ভারতের দিকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে।
অথচ পাহাড়ের উপরে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। আফগানিস্তান হয়ে পাকিস্তানের দিকে যে সিস্টেমটা এগোচ্ছে সেটাও কিন্তু ধীরে ধীরে জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রভাব দেখাবে। তবে সম্ভাবনা রয়েছে যে এই সিস্টেমটার জন্য কিন্তু উত্তর ভারতের যে সমতল ভাগের এলাকাগুলো রয়েছে অর্থাৎ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, এখানে কিন্তু সেরকম কোনো প্রভাব পড়বে না এই পশ্চিমী ঝঞ্ঝাগুলোর সৌজন্যে। ফলে যেটা হতে পারে, যেরকমটা বলছিলাম, যে আজকে 19শে জানুয়ারি থেকে শুরু করে অন্ততপক্ষে 22শে জানুয়ারির মধ্যে ঠান্ডার তীব্রতা নতুন করে বাড়তে চলেছে। আগামীকাল জানুয়ারি 20 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই বেশ ভালো ঠান্ডা থাকবে। তবে যত সময় যাচ্ছে সূর্যের উত্তরায়ণ হচ্ছে এবং সারা পৃথিবী জুড়েই যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তার সাথে গাছ কাটা চলছে, বৃক্ষ নিধন চলছে বলতে পারেন একটার পর একটা, এবং সেই কারণেই কিন্তু যত সময় যাবে পৃথিবীর টেম্পারেচার এমনিতেই একটু একটু করে বাড়ছে। তো তার কুফল আমরা এমনিতেই ভোগ করব, অর্থাৎ দিনের তাপমাত্রা কিন্তু এবার যত সময় যাবে একটু একটু করে কিন্তু বাড়বে এবং রোদের তেজ কিন্তু ইতিমধ্যেই মালুম হতে শুরু করেছে, সেটা থাকবে। তার সাথে কনকনে উত্তরে হাওয়া থাকবে, কখনো কখনো কুয়াশার দাপট দিনের বেলাতেও লক্ষ্য করা যাবে বিভিন্ন জায়গাতে। তো একটা মিশ্র আবহাওয়া কিন্তু আগামী সময়গুলোতে চলতে থাকবে। জানুয়ারির শেষ দিনগুলোতে এরকমই সম্ভাবনা। 22শে জানুয়ারি পর থেকে টেম্পারেচার আবার নতুন করে বাড়তে পারে, কারণ সেই সময় পাহাড়ের দিকে নতুন করে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে প্রচুর তুষারপাত হবে। ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন আশেপাশের জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 22 থেকে 23শে জানুয়ারির মধ্যে, এরকমই সম্ভাবনা রয়েছে। এবং সেই সময় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন পূর্ব ভারতের দিকে ধরা পড়তে পারে, ওড়িশার কাছাকাছি বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাতে এখানে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করতে পারে। এবং এই অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করার ফলে কি হবে, বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে পূর্ব ভারতের দিকে অর্থাৎ ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, সেই সাথে ঝাড়খণ্ড, বাংলাদেশের বিভিন্ন এলাকার সাথে সাথে ত্রিপুরার বিভিন্ন জায়গায় এই এলাকাগুলোতে বঙ্গোপসাগরের আর্দ্রতা প্রবেশ করতে থাকবে। কবে থেকে না 22শে জানুয়ারি থেকে। ফলে এই সময় থেকে কিন্তু স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়বে এবং দিনের বেলাতে দুপুরের দিকটাতে কিন্তু বিভিন্ন জায়গাতে, বিশেষ করে কলকাতা এবং লাগোয়া সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ওড়িশার বেশিরভাগ এলাকা, ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গায়, এখানে কিন্তু দিনের বেলাতে দুপুরের দিকটাতে রীতিমতো গরম অনুভূত হতে পারে। সম্ভাবনা কবে নাগাদ রয়েছে, 22 বা 23শে জানুয়ারি থেকে শুরু করে মোটামুটি 25শে জানুয়ারির মধ্যে। তারপর আবহাওয়াতে আবারও ধীরে ধীরে পরিবর্তন আসবে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পূর্ব ভারতের দিকে বৃষ্টি দিতে পারবে না বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে আপাতত বৃষ্টিহীন বা শুকনো ড্রাই ওয়েদার কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং এর আশেপাশের ম্যাক্সিমাম জায়গা জুড়ে চলতে থাকবে। সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা উত্তরাখণ্ড, হিমাচলে বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে তুষারপাত দিতে পারে 22 থেকে 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি এই সময়টার মধ্যে। তারপর ধীরে ধীরে কিন্তু ওয়েদার সিস্টেমটা পূর্বে চীনের ভিতরের দিকে সরতে থাকবে, পাহাড়ে উপরে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং 24 বা 25শে জানুয়ারি থেকে কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ডের দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া নেমে আসা শুরু হবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং ভারতের রাজধানী দিল্লি এই এলাকাগুলোর দিকে। ফলে উত্তর ভারতের এই রাজ্যগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে জানুয়ারি 24 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে। ফলে এখানে কিন্তু কনকনে ঠান্ডা পড়বে। তো এই ঠান্ডা হাওয়া কিন্তু ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে আবারও প্রবেশ করতে থাকবে। ফলে জানুয়ারি 25 তারিখ থেকে কিন্তু আবারও পূর্ব ভারতের দিকে হাওয়া, উত্তরে হাওয়া লাগাতার প্রবেশ করতে থাকবে। যেরকমটা আপনারা সম্ভাব্য উইন্ড প্যাটার্নে দেখতেই পাচ্ছেন যে লাগাতার উত্তরে ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু পাকিস্তানের দিক থেকে বা রাজস্থানের দিক থেকে নয়, সরাসরি নামছে পাহাড়ের দিক থেকে, জম্মু কাশ্মীর, লাদাখের দিক থেকে, এবং সেটা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাবে বঙ্গোপসাগরের দিকে। ফলে 25শে জানুয়ারি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত সময়ের মধ্যে কনকনে ঠান্ডার অনুভূতি মিলবে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে পরবর্তীতে একটা চেঞ্জেস এখানে ধরা পড়তে পারে। আপনারা অনেকেই হয়তো জানেন যে যখন গরমকালের দিকে আমরা এগিয়ে যাই ততই কিন্তু বঙ্গোপসাগর, আরব সাগরে দুটো শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করে, যার কারণে কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া সাগরের দিক থেকে ভিতরে প্রবেশ করতে থাকে, অর্থাৎ স্থলভাগের ভিতরের দিকে। তো সেই অ্যান্টিসাইক্লোন কিন্তু মোটামুটি জানুয়ারির 28 তারিখ থেকে কিন্তু তার উপস্থিতি একটু একটু করে জানান দিতে শুরু করবে, এরকমই সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের উপরে সেই অ্যান্টিসাইক্লোনটি হাজির হওয়ার সম্ভাবনা, তার কারণে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া উড়িষ্যার বিভিন্ন জায়গার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া হাওড়া এই জেলাগুলোর দিকে প্রবেশ করবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশনের দিকেও আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে জানুয়ারি 28 তারিখ থেকে। ফলে এই এলাকাগুলোতে তাপমাত্রা বাড়বে, একটা ঘর্মাক্ত
অস্বস্তিকর আবহাওয়া কিন্তু দুপুরের দিকটাতে কোথাও কোথাও ফিল হতে পারে। কবে নাগাদ? না 28শে জানুয়ারি থেকে এরকম সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সমস্ত জেলার সাথে সাথে ঝাড়খণ্ডের সব এলাকা, বিহারের সব এলাকা, ওড়িশার ভিতরের দিকে কিছু কিছু জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সাথে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং হুগলির একাংশ, এই জেলাগুলোতে কিন্তু যথেষ্টই ঠান্ডা থাকবে এবং কড়া ঠান্ডা থাকবে। মোটামুটি জানুয়ারি 25 তারিখ থেকে শুরু করে জানুয়ারির একেবারে শেষ পর্যন্ত সময়ের মধ্যে এই জেলাগুলোতে কিন্তু কনকনে ঠান্ডা থাকবে বলেই মনে হচ্ছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সব এলাকার সাথে সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলা, সেই সাথে সাথে আসামের সব এলাকা, ত্রিপুরার প্রায় সব এলাকা, সর্বত্রই কিন্তু কনকনে ঠান্ডা থাকবে জানুয়ারির শেষ পর্যন্ত সময়ের মধ্যে। তবে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে জানুয়ারি 28 তারিখ থেকে স্বাভাবিকভাবেই টেম্পারেচার বাড়তে থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। তবে যে পরিমাণে তুষারপাত একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে পাহাড়ের দিকে হয়ে চলেছে বা আগামী সময়গুলোতে হতে থাকবে, তার কারণে কিন্তু লাগাতার উত্তরে শুকনো ঠান্ডা হওয়ার নেমে আসতে থাকবে সমতলের দিকে। ফলে দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের বিভিন্ন এলাকার সাথে সাথে আশেপাশের উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু কনকনে ঠান্ডা থাকবে ফেব্রুয়ারির শুরুর দিকগুলোতেও, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে দিনের তাপমাত্রা কিন্তু লোকচক্ষুর অন্তরালে একটু একটু করে বাড়তে থাকবে ভারতবর্ষের সর্বত্রই। ইতিমধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে এবং সম্ভাবনা রয়েছে জানুয়ারির শেষ দিকে গিয়ে মুম্বাই সহ আশেপাশের কিছু জায়গাতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু টাচ করতে পারে। মধ্য ভারতের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও কিন্তু 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে জানুয়ারির শেষ দিকটাতে। তবে ফেব্রুয়ারির প্রথম দিক থেকে বাকি সময়গুলোতে কিভাবে আবহাওয়াতে পরিবর্তন আসবে সেটা এখনই হলফ করে বলা না গেলেও এটা কিন্তু বলা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরের উপরে যে অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করবে সেই সময় জানুয়ারির শেষ দিকে, সেটা যদি অপেক্ষাকৃত খানিকটা হলেও দুর্বল হয়, তাহলে কিন্তু লাগাতার উত্তরে শুকনো ঠান্ডা হওয়ার ধাক্কায় কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের প্রায় সব জায়গাতেই ফেব্রুয়ারির প্রথম দুটো সপ্তাহেও কিন্তু বেশ কনকনে ঠান্ডা এবং কোথাও কোথাও প্রায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সব কিছু নির্ভর করবে সম্ভাব্য এই অ্যান্টিসাইক্লোনটির উপরে। পরিস্থিতির দিকে আমি কড়া নজর রাখছি, আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার উইথ সৌমেন্দ্র চ্যানেলের দিকে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন, ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে কোনোভাবেই ভুলবেন না। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।